আপনি কি জানেন ওজন বেশি হলে আপনার শরীরে পুষ্টি কমে যেতে পারে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে? ওবেসিটি, স্থূলতা, স্বাভাবিকের থেকে বেশি ওজন হয়ে যাওয়া, ভুঁড়ি, ফ্যাট, মেদ জমে যাওয়া, চর্বি জমে যাওয়া, এই যে ওবেসিটি, এর কারণে শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। ওবেসিটি অ্যান্ড নিউট্রিশন এর মধ্যে কি লিঙ্ক রয়েছে? অতিরিক্ত ওজন এবং পুষ্টির অভাব এর মধ্যে কি সম্পর্ক রয়েছে, সেটা আজকের ভিডিওতে তুলে ধরবো। অনেকে বলে থাকেন ওজন কমাতে গেলে কি সাপ্লিমেন্ট খেতে হবে? কোনো সাপ্লিমেন্ট নিউট্রিশন ছাড়া বাড়ির খাওয়া দিয়ে কি ওজন কমানো যায় না? এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট। দীর্ঘ 11 বছরের উপর অনেক মানুষকে সায়েন্টিফিক ওয়েতে ওয়েট লস করতে হেল্প করে চলেছি। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ওবেসিটি অ্যান্ড নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, রিলেশন বিটুইন নিউট্রিশন অ্যান্ড ওবেসিটি। পুষ্টির সঙ্গে অতিরিক্ত ওজনের কি সম্পর্ক রয়েছে? বন্ধুরা, ওবেসিটি পেশেন্ট, স্থূলকার চেহারার মানুষ এখন প্রায়ই দেখা যাচ্ছে। তাই ওবেসিটি নিয়ে প্রচুর গবেষণা চলছে। সম্প্রতি এক গবেষণায় বেরিয়েছে, আমাদের যখন ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে তখন আমাদের শরীরে কিছু ভিটামিন মিনারেলের অভাব ঘটে। ওবেসিটি মেটাবলিক ডিজিজ। আপনি যখন ক্যালোরি বেশিযুক্ত খাবার খাচ্ছেন, এমটি ক্যালোরির খাবার খাচ্ছেন, যেখানে ক্যালোরি বেশি, পুষ্টি কম, নিউট্রিশন ভ্যালু কম, এই ধরনের খাবার খাচ্ছেন, তখন আপনার এক্সট্রা ক্যালোরি ফ্যাটে রূপান্তরিত হচ্ছে, ওজনটা বেড়ে যাচ্ছে। ওজন বাড়ার পেছনে বিভিন্ন হরমোনাল চেঞ্জেস রয়েছে, বিভিন্ন ভিটামিন মিনারেল দায়ী। আমি এই সায়েন্টিফিক ব্যাখ্যাতে যাচ্ছি না। আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে যে পরিমাণে ক্যালোরি খরচ করছি তার তুলনায় বেশি ক্যালোরি খেয়ে নিচ্ছি, যার ফলে ওজন বেড়ে যাচ্ছে। কিন্তু ক্যালোরি বেশি খাচ্ছি মানে পুষ্টিযুক্ত খাবার যে বেশি খাচ্ছি তা নয়। আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখানে ক্যালোরি ভ্যালু বেশি, নিউট্রিশন ভ্যালু কম, যার ফলে স্বাভাবিকভাবেই আপনার নিউট্রিশন কমে যাচ্ছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে। তাই তো বিজ্ঞানীরা বলছেন ওবেসিটির কারণে ম্যালনিউট্রিশন দেখা যাচ্ছে। আবার অনেকে পুয়ার ইকোনমিক কন্ডিশন, কার্বোহাইড্রেট বেশ খাবার খাচ্ছেন, ভিটামিন মিনারেল যুক্ত খাবার কম খাচ্ছেন, এক্সট্রা কার্বোহাইড্রেটটা ফ্যাটে কনভার্ট হয়ে ওজন বেড়ে যাচ্ছে। আবার ওজন কমাতে গিয়ে অনেকে খাওয়া কমিয়ে দিচ্ছেন, ওখানে পুষ্টির ঘাটতি হচ্ছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে, ভিটামিন মিনারেলের অভাব হচ্ছে, যার ফলে ওবেসিটির কারণে আমাদের শরীরে অনেক রোগ দেখা যাচ্ছে। কমপ্লিকেশন অফ ওবেসিটি, স্থূল চেহারার জন্য টাইপ 2 ডায়াবেটিস, হাই প্রেশার, বিভিন্ন যে শারীরিক সমস্যা আমাদের দেখা যায়, এগুলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য। তাই ওবেসিটির সঙ্গে নিউট্রিশনের একটা লিঙ্ক রয়েছে, সুসম্পর্ক রয়েছে। ওজন কমাতে গেলে আপনাকে নিউট্রিশনের প্রতি গুরুত্ব দিতে হবে। এখন বলবেন কি কি ভিটামিন কমে যাচ্ছে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি1 থায়ামিন, ভিটামিন বি9 ফোলেট, সায়ানোকোবালামিন, ভিটামিন বি12, এই ভিটামিনগুলো কমে যায় অতিরিক্ত ওজনের কারণে। কি কি মিনারেল কমে যাচ্ছে? আয়রন কমে যাচ্ছে, ক্যালসিয়াম কমে যাচ্ছে, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই ধরনের মিনারেলগুলো কমে যায়। যেহেতু ওবেসিটি মেটাবলিক ডিজিজ, আপনি খাচ্ছেন না কিংবা খাচ্ছেন, অ্যাবজর্ব হচ্ছে না। কি কি কারণে কমে যায়? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিউ টু ওবেসিটি কেন হচ্ছে? কি কি কারণে আমাদের নিউট্রিশনাল ঘাটতি হচ্ছে? 1 নম্বর কারণ হচ্ছে পুয়ার কোয়ালিটি ডায়েট। আপনি যে খাবার খাচ্ছেন সেখানে ব্যালেন্স নিউট্রিশন শরীর পাচ্ছে না, ভিটামিন মিনারেল যুক্ত খাবার খাচ্ছেন না, পুষ্টিকর খাবার খাচ্ছেন না, এখানে ক্যালোরি বেশি, নিউট্রিশন ভ্যালু কম, এই ধরনের খাবার আপনি ইনটেক করছেন। ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবল, শাকসবজি, ফলমূল, এগুলো আপনি খাচ্ছেন না। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চিপস, বিভিন্ন ধরনের প্রসেস ফুড আপনি খাচ্ছেন, এখানে নিউট্রিশন ভ্যালু কম। শাকসবজি, ফলমূল, ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবল, যেখানে ভিটামিন মিনারেল রয়েছে, এই ধরনের খাবার আপনাকে খেতে হবে। উপযুক্ত প্রোটিন নিতে হবে, তাহলে ওজন কমানোর পরে পুনরায় বাড়বে না। ফ্যাট কমানোর সঙ্গে সঙ্গে মাসেল বিল্ড করার জন্য পরিমাণ মতো প্রোটিন নিতে হবে। আমরা জানি না আমাদের কতটা প্রোটিন দরকার। আবার ডেফিসিয়েন্সির কারণ হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন। আপনি হয়তো পুষ্টিযুক্ত খাবার খাচ্ছেন কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না, আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো নেই, যার ফলে ভিটামিন মিনারেলগুলো শরীরে অ্যাবজর্ব হয়ে ব্লাডে মিশতে হবে, এটা হচ্ছে না। মাইক্রোনিউট্রিয়েন্ট মেটাবলিজম ঠিক হচ্ছে না, যার ফলে আমাদের ওবেসিটির কমপ্লিকেশনে, ওজন বেশির জন্য নানান রোগ শরীরে দেখা যাচ্ছে। বিভিন্ন ভিটামিন, বিভিন্ন খনিজ পদার্থের অভাবের জন্য শরীরে নানান ধরনের রোগ হয়। তাই ওবেসিটির কারণে পিসিওডি, থাইরয়েড, বহু ধরনের রোগ আমাদের আসছে। আর একটা বিশেষ দিক, বেরিয়াট্রিক সার্জারি।
এখনকার দিনে ওজন কমানোর জন্য অত্যাধুনিক কালে আমরা বেরিয়াট্রিক সার্জারির দ্বারস্থ হচ্ছি। স্টোমাকটা কেটে ছোট করে দিচ্ছি যাতে আপনি কম করে খান। বেরিয়াট্রিক সার্জারিতে আপনার স্টোমাকটা কেটে ছোট করে দিয়েছে, আপনি একটু বেশি খেলে ওভারলোড হয়ে বমি হয়ে যাবে, খেতে পারবেন না। এই যে আপনি কম খাচ্ছেন তাতে আপনার শরীর পুষ্টি পাচ্ছে না, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে। তাই অনেকে যারা ডায়েটিং ফাস্টিং করে ওজন কমাতে গিয়ে অবৈজ্ঞানিকভাবে খাওয়া কমিয়ে দিচ্ছেন, ল্যাক অফ নিউট্রিশন, পুষ্টির অভাব হচ্ছে, আপনার শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা আসবে, বিভিন্ন শারীরিক সমস্যা আসবে, যেমনটি বেরিয়াট্রিক সার্জারির ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই সমস্যাগুলো সমাধানের উপায় কি? আপনার ওজন বেশি হয়ে গেছে, আপনি বিজ্ঞানসম্মতভাবে কিভাবে ওজন কমাবেন, নিউট্রিশন কিভাবে আপনাকে হেল্প করবে। প্রথমে বিজ্ঞানীরা যেটা বলছেন, আপনাকে ব্যালেন্স নিউট্রিশন নিতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার, এই সুষম পুষ্টিকর খাবার আপনার শরীরে অপটিমাম লেভেলে পর্যাপ্ত পরিমাণে শরীরকে দিতে হবে। ফ্রুইটস, ভেজিটেবল, হোল গ্রেন, দানা শস্য, যেখানে নিরামিষ প্রোটিন পাবেন, প্রোটিনযুক্ত খাবার আপনাকে খেতে হবে। কিন্তু ক্যালোরি হিসাব করতে হবে। আপনি যে সারাদিন খাবারটা খাচ্ছেন সেখান থেকে 500 থেকে 600 ক্যালোরি মাইনাস করতে হবে ওজন কমানোর জন্য। ওজন কমাতে গিয়ে ক্যালোরি কমাবেন, কিন্তু নিউট্রিশনের ঘাটতি যাতে না হয় তার জন্য মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট আপনাকে নিতে হবে। অবশ্যই কিছু সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। মিল রিপ্লেসমেন্ট করতে গেলে বাড়ির খাবার দিয়ে হবে না, আলাদা সাপ্লিমেন্টের ব্যবহার করে আপনাকে মিল রিপ্লেসমেন্ট করে ক্যালোরি ম্যানেজমেন্ট করতে হবে, যাতে শরীরে ক্যালোরি কমছে, পুষ্টির ঘাটতি না হয়। যেমন প্রেগনেন্সি মায়েদের আয়রন, ফলিক অ্যাসিড, বিভিন্ন সাপ্লিমেন্ট খেতে হয় শরীরে পুষ্টির চাহিদা পূরণ করার জন্য। ওজন কমাতে গেলেও ঠিক সেইভাবে আপনাকে শুধু বাড়ির খাবারে হবে না, সাপ্লিমেন্ট নিউট্রিশনের দ্বারস্থ হতে হবে, মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট ব্যবহার করতে হবে। ওজন কমানোর জন্য নেক্সট বিজ্ঞানীরা যেটা বলছেন, ট্র্যাক ইউর ফুড। আপনি কি কি খাচ্ছেন সেদিকে নজর রাখুন। মিল টাইমিং, ঠিক সময়ে খাচ্ছেন কিনা এটা দেখুন। যখন খুশি যা খুশি খেয়ে নিলাম, এটাতে ওয়েট লস হবে না, ওজন বেড়ে যাবে। ফুড হ্যাবিট, লাইফস্টাইলে রেকটিফিকেশন আনতে হবে। সায়েন্টিফিক ওয়ে ফর ওয়েট লস, নেক্সট পয়েন্ট যেটা বিজ্ঞানীরা বলছেন, ইট গুড ফ্যাট। আপনাকে ভালো ফ্যাট জাতীয় খাবার খেতে হবে, যেমন টক দই, ওমেগা 3 যুক্ত ফ্যাট, বাদাম জাতীয় খাবার, অলিভ অয়েল জাতীয় তেল ব্যবহার করুন, অ্যাভোকাডো, সি ফিশ, সামুদ্রিক মাছ যেখানে ওমেগা 3 রয়েছে। এই ধরনের গুড ফ্যাট আপনাকে খেতে হবে অতিরিক্ত খারাপ ফ্যাটগুলো শরীর থেকে নিষ্কাশন করার জন্য। আপনি ভালো খাবার খাচ্ছেন, অ্যাবজর্ব হলো না, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম রয়েছে, হজমের গোলমাল, কোষ্ঠকাঠিন্য রয়েছে, খাই খাই ভাব, লোভ সামলাতে পারছেন না। উপযুক্ত পরিমাণে ফাইবার নিতে হবে। পার হেড পার ডে 20 থেকে 25-30 গ্রাম ফাইবার জাতীয় খাবার, শাকসবজি জাতীয় খাবার আপনাকে নিতে হবে, যে খাবারে ফাইবার রয়েছে। তাতে আপনার মুখ থেকে পায়খানার দ্বার পর্যন্ত নালীটা পরিষ্কার থাকবে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো হবে, নিউট্রিশনগুলো অ্যাবজর্ব হবে এবং ফাইবার পেট ভরা রাখবে, খাই খাই ভাবটা কম হবে। নেক্সট যেটা মাথায় রাখতে হবে, অ্যাভয়েড সুইট, মিষ্টি কিংবা মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য অ্যাভয়েড করতে হবে। চিনি কিংবা চিনি দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাবারে ক্যালোরি বেশি, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। নেক্সট যেটা অ্যাভয়েড করতে হবে, স্যাচুরেটেড ফ্যাট, মোটা তেল, পোড়া তেল, চপ, সিঙ্গাড়া, বেগুনি দোকান থেকে খাচ্ছেন, মোটা তেল, স্যাচুরেটেড ফ্যাট, এগুলো খাবেন না। নেক্সট অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড অ্যালকোহল। ডেলি একটু শরীর চর্চা করতে হবে, একজন এক্সপার্ট কোচের গাইডে থাকুন। নিউট্রিশন সম্বন্ধে যিনি জানেন, পুষ্টি সম্বন্ধে সম্যক ধারণা আছে, এই ধরনের এক্সপার্ট কোচের গাইডে আপনি ডেলি এক্সারসাইজ করছেন, শরীর চর্চা করছেন, ফুড হ্যাবিট লাইফস্টাইল রেকটিফিকেশন করছেন, জল কতটা খাবেন, প্রোটিন কতটা খাবেন, কি কি নিউট্রিশনাল ফুড খাবেন, একটা সুন্দর ডায়েট চার্ট সাজিয়ে নিচ্ছেন। এইভাবে এক্সপার্ট কোচের গাইডে সায়েন্টিফিক ওয়েতে আপনি যদি ওয়েট লস করতে পারেন, তাহলে ওজন কমানোর পরে পুনরায় ওজন বাড়বে না। বন্ধুরা, আমি সঞ্জয় মাইতি, ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট। দীর্ঘ 11 বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। আমার গাইডে থেকে সায়েন্টিফিক ওয়েতে পুষ্টিকর খাবারের মাধ্যমে ওজন কমাতে চাইলে ইমিডিয়েট আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।